আপনি কি জানেন বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রার নাম কি? এটি অনেকেরই জানা, যার নাম ডলার। কিন্তু জানেন কি এই একটি ডলার তৈরি করতে সরকারকে কি পরিমাণ নিরাপত্তা আর কি কারিগরি দক্ষতার সাহায্য নিতে হয়? কোটি কোটি বিলিয়ন ডলার এই খেলা শুরু হয় ছোট একটি নকশা থেকে, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা ছাপানো হয়। আজ আমরা ঢুকবো সেই পর্দার আড়ালে, যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্ট এর ভিতরে ডলারে কোন বিশেষ কালি ব্যবহার করা হয়, কেন এই ডিজাইন এত জটিল, আর কিভাবে বা জাল নোট তৈরি করা অসম্ভব করে তোলে। চলুন আজ আমরা ঢুকে পড়ি বিশ্বের সবচেয়ে সিকিউর মুদ্রার ফ্যাক্টরির ভিতরে। অনেকেই ভাবতে পারেন ডলার মানে কাগজের টুকরো। এটা আসলে সত্য নয়। ডলারকে কাগজের মতো দেখতে হলো এটি আসলে কাগজ দিয়ে তৈরি করা হয় না। ডলার তৈরি করতে 75% তুলা, 25% লিনেন ফাইবার ব্যবহার করা হয়। এই মিশ্রণ ডলারকে দেয় আরো বিশেষ দৃঢ়তা, স্থায়িত্ব এবং পরিচিত টেক্সচার। আর এই জন্য ডলার জলে ভিজলেও বা ময়লা হলেও সহজে ছিঁড়ে যায় না। প্রথমে আসে ডলারের নকশা তৈরি করার পালা। প্রতিটি ডলারের নকশা তৈরি করা হয় ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এ। ডলারের প্রতিটি নোট ডিজাইন করেন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এনগ্রেভার এবং শিল্পীরা। তারা স্টিলের পাতের উপর অতি সূক্ষ্মভাবে খোদাই করেন। এই নকশা তৈরি করতে অত্যাধুনিক এনগ্রেভিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে সূক্ষ্ম রেখা, চিত্র এবং বিবরণ যুক্ত করা হয়, যেমন প্রেসিডেন্টের চেহারা, ঐতিহাসিক ভবন, সিকিউরিটি লাইন, মাইক্রো টেক্সচার ইত্যাদি। একটি মাত্র ডিজাইন শেষ হতে সময় লাগে মাসের পর মাস, কখনো আবার বছরও লেগে যায়। এটি এতটাই নির্ভুলভাবে তৈরি করা হয়। ডলার পৃথিবীর সবচেয়ে সিকিউরিটি নোটের মধ্যে একটি। ডলারের বিশেষ করে নিরাপত্তার বৈশিষ্ট্য হলো এতে থাকে বিশেষ কালি। ডলার ছাপাতে ব্যবহৃত এক ধরনের বিশেষ রং পরিবর্তনকারী অপটিক্যাল ভেরিয়েবল, যা আলোতে ধরলে রং পাল্টায়। মাইক্রো প্রিন্টিং, ডলারের মধ্যে এত ছোট করে লেখা থাকে যা খালি চোখে দেখা যায় না, কেবল ম্যাগনিফাই গ্লাস দিয়েই দেখা সম্ভব। ওয়াটারমার্ক ও নিরাপত্তা সুতা, এর মধ্যে ডোবানো অবস্থায় একটি জলছাপ এবং একটি পাতলা নিরাপত্তা সুতা থাকে, যা কপি করা অসম্ভব, কারণ এটি শুধুমাত্র ডলার তৈরি করার কাজেই ব্যবহৃত হয়। এবং আরো ব্যবহৃত হয় সিকিউরিটি থ্রেড, 3D সিকিউরিটি রিবন, যা শুধুমাত্র $100 ব্যবহৃত হয়। উঁচু খোদাই করা ইন্টারগ্রাফিক প্রিন্ট, যা সাধারণ স্ক্যানার বা প্রিন্টারে নকল করা প্রায় অসম্ভব। এই জটিল নকশা এবং অন্যান্য উপাদানই ডলারকে বিশ্বের সবথেকে নিরাপদ মুদ্রার মধ্যে একটি করে তুলেছে। ডলারের ডিজাইন চূড়ান্ত হওয়ার পর শুরু হয় আসল কাজ, যা ছাপানো। এই কাজটি হয় ওয়াশিংটন ডিসিতে সুরক্ষিত ফ্যাসিলিটিতে, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষা ব্যবস্থা। পদে পদে রয়েছে সিকিউরিটি চেকিং এবং সম্পূর্ণ সিসি ক্যামেরায় আবদ্ধ। এখানে কর্মীরা 24 ঘন্টা ডিউটিরত থাকেন, যেখানে কর্মীদের ঢুকতে চেকিং এবং বের হতেও চেকিং হয়। চোখের সামনে এত ডলার থেকেও কেউ $1 নিতে পারে না। ডলারে প্রিন্টিং করার প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন করা হয়। অফসেট মুদ্রণ, প্রথমে নোটের পেছনে রং, বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করা হয় বিশাল অটোমেটিক প্রেস মেশিনের মাধ্যমে। এরপর ইন্টারগ্রিন মুদ্রণ, এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ডলারের প্রিন্টিং, বর্ডার এবং সিল মোহরগুলো অত্যন্ত উচ্চ চাপ ব্যবহার করে ছাপানো হয়। এই প্রক্রিয়ার কারণে ডলারের প্রিন্টিং কিছুটা উঁচু থাকে, যা স্পর্শ করলে অনুভব করা যায়। এটাই ডলারের সবচেয়ে বড় নিরাপত্তা বৈশিষ্ট্য। সিরিয়াল নম্বর ও সিল, সর্বশেষ বসানো হয় ফেডারেশন রিজার্ভ সিল, এবং প্রতিটি ডলারের জন্য অন্যান্য সিলের নাম্বার ছাপানো হয়। এই নাম্বারগুলো নিশ্চিত করে যে প্রতিটি ডলারের নিজস্ব পরিচয়। এই প্রতিটি ধাপের পরেই ডলারের সিটগুলো অত্যন্ত সতর্কতার সাথে শুকানো হয়। একটি মাস্টার সিটে থাকে 32 থেকে 50টি নোট। সেগুলো বিশাল কাটার মেশিনে নিখুঁতভাবে কাটা হয়। যদি একটু ভুল হয় তাহলে সম্পূর্ণ সিটই বাতিল করা হয়। এরপর প্রতিটি নোট স্ক্যান করা হয় হাই স্পিড AI ক্যামেরার সাহায্যে, যেখানে চেক করা হয় রং ঠিক আছে কিনা, সিরিয়াল নাম্বার ঠিক আছে কিনা, কোনো ভুল ছাপানো হয়েছে কিনা, আবার কোনো দাগ, কাটা, ছেঁড়া আছে কিনা। যদি কোনো নোটে সন্দেহজনক মনে হয় তাহলে তার সঙ্গে সঙ্গে নষ্ট করা হয়। আর ভালো নোটগুলো বান্ডিল আকারে, তাক আকারে রাখা হয়। তারপরে আসে কার্টনে ভরার পালা। ছাপানো শেষ হলে কি ডলার বাজারে চলে আসে। নতুন ছাপানোর নোটগুলো প্রথমে চলে আসে ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোর ভোল্টে। ফেডারেল রিজার্ভ হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা, যারা এই ডলারগুলো নিয়ন্ত্রণ করে। যখন কোনো বাণিজ্যিক ব্যাংক অর্থের প্রয়োজন হয় তখন তারা ফেডারেল রিজার্ভ থেকে এই ডলারগুলো কিনে নেয়। এভাবেই ধীরে ধীরে ব্যাংক, ATM বুথ এবং সর্বশেষ আপনার পকেটে পৌঁছায়।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই ডলার ছাপানোর সিদ্ধান্ত কে নেয়? সরকার কি চাইলেই যত খুশি ডলার ছাপাতে পারে? একটি $1 বিল তৈরি করতে সরকারের কত খরচ হয়? এসব বিষয়ে জানতে চাইলে ভিডিওটিতে 500 লাইক কমপ্লিট করুন এবং এত জটিল প্রক্রিয়া করো কি জাল নোট তৈরি করা সম্ভব? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।